বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানের বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে যে তোমরা আর কি চাকরি না করে বা চাকরির প্রতি এত ঝুঁকো না ঝুঁকে অন্য কিছু করার চেষ্টা করো এবং নিজে কিছু কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করো। আসলে ওনার কথাটা শোনার পর থেকে আমি অনেকক্ষণ যাবৎ ভাবতেছি আসলে উনি যে কথাগুলি বলছে এই কথাগুলোর মানে কি। তো আসলে উনি কথাগুলি কিসের জন্য বলছে? আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারের যে অবস্থা, তাতে চাকরি পাওয়া খুবই দুষ্কর এবং আওয়ামী লীগ সরকারের আমলে দেখা গেছে একটা সরকারি চাকরি নিতে গেলে 15-16 লাখ টাকা পর্যন্ত লাগছে, তাও তৃতীয় শ্রেণীর কর্মচারীর। তো আমি একজন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবলে ভর্তি। আমার চাকরি হয়েছিল 2023 সালের দিকে আর কি আমি জয়েন করছি। আমার একটা টাকাও লাগে নাই চাকরিতে, বিনা টাকায় চাকরি হয়েছে। কিন্তু আমার সাথে যারা ট্রেনিং করছে অনেকেরই দেখছি যে শুনছি এরকম তাদের কাছে তাদের টাকা পয়সা লাগছে, হ্যান ত্যান অনেক কিছু আর কি। তো দালাল মালাল ধরছে, দালাল মালাল খাইছে ডিপার্টমেন্টাল। ওই চাকরি এমনি হয়েছে। আমি ওই সময় শুনছি যে পুলিশের চাকরি মূলত 23 সালের দিক ফেয়ারই হয়েছে অনেকের চাকরি, কিন্তু অনেকে ওই দালালের কাছে টাকা দিয়ে ধরা খাওয়ার পরে আর কি নাম দিছে যে না পুলিশে টাকা খাইছে হ্যান ত্যান, কিন্তু মূলত পুলিশে টাকা খায় নাই কি। আমি যতদূর জানি আর কি আমাদের প্রায় 43 না 53 জনের মতো চাকরি হয়েছিল। তা ওই সময় ফরিদপুর জেলার এসপি ছিল জনাব আলিমুজ্জামান স্যার। ওই সময় আমার জানা মতে কারো টাকা লাগে না, আর যেই কজন টাকা করছে এরা মূলত দালালের কাছে ধরা খাইছে। আমার এক বন্ধু ছিল সেম, ওর অবস্থা ওটা এরকম হয়েছে। যাই হোক, আমরা ওই টপিকে যাবো না, ওই টপিকে বাদ দিই। এখন যে চাকরির কথা যে বলছে যে চাকরি না খুঁজে নিজে কর্মসংস্থানের কথা ভাববে এবং অন্য কিছু ট্রাই করো। হ্যাঁ, তো এই কথাটা আমি ভাইবে দেখলাম যে আমার যখন চাকরি হয় আমরা আর কি 3 বন্ধু ছিলাম একসাথে। তো আমি মাঠে যাওয়ার পর ওরাও যায়, কিন্তু ওদের চাকরি হয় না, কিন্তু আমার চাকরি হয়। সেই ক্ষেত্রে আমি খুবই আনন্দিত ছিলাম, উৎফুল্ল ছিলাম যে আমার চাকরি হয়েছে, আমি কিনা যেন পাই গেছি। আর আমি পুলিশের কনস্টেবলে আসার আগে আমি নিজে ভাবতাম যে কনস্টেবলের বেতন মনে হয় প্রায় না হলেও তো প্রথম পর্যায়ে 25 থেকে 30 হাজার টাকা পাবো। কিন্তু আসলে যখন আমি আসার পর যে বাস্তবতার সম্মুখীন হলাম যে আমি বেতন পেলাম প্রথমে 14,000 কিছু টাকা, সামথিং টাকা কিছু টাকা, জেলায় ছিলাম তখন আর কি পাইলাম। তা আস্তে আস্তে এই 2 বছরে আমার সব কিছু মিলিয়ে বেতন মিলে এখন 17,200 খুরাকি ভাতা টাকা দিয়ে 17,280 টাকা আর কি ঢুকে। কিন্তু অন্য পর্যায়ে দেখা গেছে ভিন্নতা। আমার যে বন্ধু চাকরি পাইছিল না, তো সে তখন চাকরি না পাওয়ার পরে আমি ট্রেনিংয়ে চলে যাই। ট্রেনিংয়ে যাওয়ার পর আমার ওই বন্ধুটা ও সিঙ্গাপুর চলে যায়। ঠিক আছে, সিঙ্গাপুর ট্রেনিং করে এবং সিঙ্গাপুর চলে যায়। তা ও সিঙ্গাপুর গেছে, 2 বছর গেছে। আমার চাকরি 2 বছর হয়েছে, ওরও 2 বছর হয়েছে। তো আজকে কিসের জন্য ভিডিওটা বানাইতেছি এর জন্য যে আমার বন্ধু আজকে 1 এপ্রিল ও মূলত সেফটিতে কাজ করতেছিল, মানে সেফটি নিয়ে কাজ করতো। সিঙ্গাপুরে যে বিল্ডিং তৈরি হয় না, এই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে সেফটি নিয়ে কাজ করতো। তা ও আজকে ওই সেফটির কাজ করতে করতে এই 2 বছরে ও হচ্ছে আপনার সেফটির যে সুপারভাইজার পদ, এই সুপারভাইজার পদে ও আজকে যে 1 এপ্রিলে ও জয়েন করছে। ও পরীক্ষা দিছিল এবং ওর ওই দেশে সার্টিফিকেট আছে। এবং আমি যতদূর ওর দ্বারা জানতে পারছি যে ওর স্টার্টিং স্যালারি হচ্ছিল 1.5 লক্ষ টাকা। ও পার মান্থ ওর ওভার টাইম ব্যতীত শুধু স্টার্টিং স্যালারি হচ্ছে 1.5 লক্ষ টাকা। আর আমি সেই জায়গায় 2 বছরে এত পরিশ্রম করে, আপনারা জানেন যে পুলিশ সদস্য যারা আছে এরা কি পরিমাণ পরিশ্রম করে রোডঘাটে। যদিও অনেক পুলিশ সদস্য আছে অকারেন্স করে, অবৈধ টাকা ইনকাম করে মানুষের, আমরা আগে দেখছি যে এটা বাস্তব, এখন হয়তো করে না। কিন্তু পুলিশ যে পরিমাণে পরিশ্রম করে, বাংলাদেশের পুলিশ এই যে ঈদটা গেল, এই ঈদে কিন্তু পুলিশ বাড়ি যাইতে পারে না। অনেক পুলিশ সদস্য বাড়ি যাইতে চায় না, চাইলেও যাইতে পারে না, কি পরিবার থেকে বেশি কথা শুনতে হয়েছে। যেমন আমি নিজেই কিন্তু পরিবার থেকে বেশি কথা শুনছি। আমার আম্মু বলছে যে তুই তো ছুটি চাস নাই। মানে আমার এক খালু আছে যে কিনা
অফিসার এবং সে বাড়িতে গেছে এবং আমার খালা বলছে আমার মার কাছে যে তো ছেলে তো ছুটি চায় না, এর জন্য ছুটি পাই নাই। মূলত ভাই আমার ছুটি হয় না, আমার মারে আমি এটা বুঝাইতে পারিনি। আমি ঈদের দিনও ডিউটি করছি, আমরা পুলিশ সদস্য ঈদের দিনও ডিউটি করছি, আমরা ঈদের আগের দিন ডিউটি করছি, সারারাত ডিউটি করছি, সাইদাবাদ ডিউটি করছি, এইসব জায়গায় আমরা ডিউটি করছি। কিন্তু মূলত যে পরিবারের যে এই কথাগুলি আর কি মাইনে নেওয়ার মতো না বা এদেরকে বোঝানো যায় না। তা আমি আজকে চিন্তা করছি যে আমার চাকরির বয়স 2 বছর, আমার বেতন হচ্ছিল 17,280 টাকা, কনস্টেবলের 17,280 টাকা আমি বেতন পাই 2 বছর। আর আমার বন্ধু 2 বছর সিঙ্গাপুর গেছে এবং সে কষ্ট করছে, এবং কষ্ট করার পর কষ্ট সেও করছে আমিও করছে, সে পড়ালেখা করতাম আমিও পড়ালেখা করতাম। এবং আমার বন্ধু নিজে বলে, আমি বলি না, আমার বন্ধু নিজেই বলে যে তুই তো আমার সাথে তোর অভিজ্ঞতা বেশি, তুই যদি এখানে আসতি বা আমার সাথে থাকতি কাজ করতি তাহলে অবশ্যই তুই আমার সাথে ভালো কিছু করতি। আমি চিন্তা করি আমি যদি পুলিশের চাকরিতে না এসে আমি যদি সিঙ্গাপুর যেতাম কোনোভাবে, তাহলে হয়তো আমি আজকে বেটার পজিশনে থাকতে পারতাম। তা ডক্টর ইউনূস স্যারের ওই কথাটা মনে পড়ার পর আমি আর কি জিনিসটা চিন্তা করলাম যে আমার এই বিষয় নিয়ে একটা ইনফরমেশন দেওয়া উচিত। আমি জানি না আমার ইনফরমেশন কীরকমভাবে নিবে, বা আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না, কিছুই না। আমি জাস্ট এই ভিডিওটা মেক করলাম যে আসলে মানুষের জানা উচিত যারা নাকি অতীব পরিশ্রম করতেছেন যে সরকারি চাকরি নেওয়ার জন্য, যে পুলিশে আসবেন বা অন্যান্য সেক্টরে যাবেন। আমি বলে রাখি যে পুলিশের যদি আপনি 3য় শ্রেণী কর্মচারী বেতনে ঢুকেন, আপনি 14-15 হাজার টাকা বেতন পাবেন, এর চেয়ে বেশি না। সরকার আপনার অনেক দেবেন। আপনি যদি ভাইবে থাকেন, এটা আপনার ভুল ধারণা যে পুলিশে আসলে হয়তো আপনার বেতন 30,000, 35,000, 40,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন পার মান্থ, তাহলে এটা আপনি ভুলের ভিতরে আছেন। তাই বলে এমন না যে আপনাকে চাকরিতে আসার জন্য আমি অনুৎসাহিত করতেছি। অবশ্যই আপনি চাকরি করবেন যেটা আপনার ভালো লাগে। তবে ডক্টর ইউনূস স্যারের কথাটা আপনার বোঝা উচিত যে স্যার আপনাকে কী মেসেজ দিতে চাইছে, যে চাকরি নিজে না করে নিজে কর্মসংস্থান তৈরি করো, বা নিজের ক্রিয়েটিভিটি তৈরি করো, নিজে কিছু তৈরি করো, বা নিজে কিছু করার চিন্তা করো, দেন তুমি সাকসেস পথে যাইতে পারবা। তো এটাই আর কি। আমি এই কন্টেন্টটা বানানোর জন্য দেখেন কই আসছি। আমি এই কন্টেন্টটা তৈরি করার জন্য আসলে অনেক দূরে আসছি। ওই হচ্ছে দেখেন আমাদের থাকার জায়গা, আমি এইখানে চলে আসছি এই কন্টেন্ট বানানোর জন্য, বিশাল দূরে বা একাকিত্বে নীরবতা। আমি একটু শরম পাইছি বলতে পারেন। যদি মনে করেন যে আমি যে কথাগুলি বলছি, ইনফরমেশনগুলি অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার দরকার বা পৌঁছে দেওয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এই কথাগুলি যদি আপনার মনে হয় যে না কিছুটা ইনফরমেশন এই কথার ভিতরে আছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।